দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম, রাফায় ঢুকলো ইসরায়েলি ট্যাঙ্ক, সৌদির হুঁশিয়ারি। এরপর জানিয়ে দেব হামাস চুক্তিতে রাজি হওয়ায় ফিলিস্তিনিদের উল্লাস। এদিকে ফের রাফায় স্থল অভিযান ইসরায়েলের, নেতানিয়াহুকে কঠোর হুঁশিয়ারি বাইডেনের। এরপর জানিয়ে দেব জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদে সমর্থন দেবে বেলজিয়াম। আরও জানিয়ে দেব ফিলিস্তিনিদের সমর্থনে ফের স্পষ্ট বার্তা দিল ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দেব পুতিনের অভিষেক অনুষ্ঠানে যোগ দিচ্ছে না আমেরিকা সহ অনেক দেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য। রাফায় ঢুকলো ইসরায়েলি ট্যাঙ্ক, সৌদির হুঁশিয়ারি। কারো কথাই শুনছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে কোনো যুদ্ধবিরতি হয়নি দাবি করে রাফায় অভিযানের অনুমোদন দিয়েছেন তিনি। এরপরই রাতের অন্ধকারে রাফায় ঢুকে পড়ে ইসরায়েলি ট্যাঙ্ক। নাম প্রকাশে অনিচ্ছুক ফিলিস্তিন ও মিশরের কর্মকর্তারাও রাফায় ইসরায়েলি ট্যাঙ্ক ঢোকার তথ্য নিশ্চিত করেছে। মিশরের আল কাহেরা টেলিভিশন দেশটির ভেতরকার সীমান্তের অংশের ফুটেজ সম্প্রচার করেছে। ওই ফুটেজে বন্দুকযুদ্ধ ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া ট্যাঙ্ক ও হেলিকপ্টারের শব্দ শুনতে পাওয়া যায়। মিশরের এক কর্মকর্তা জানিয়েছেন, দেখে মনে হচ্ছে স্বল্প পরিসরে অভিযান চালানো হবে। অভিযান শেষে সৈন্য প্রত্যাহারের বিষয়েও মিশরকে জানিয়েছে ইসরায়েল। যদিও এ বিষয়ে মুখ খোলেননি তেল আবিব। যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে রাফায় বড় ধরনের অভিযান চালাবে না ইসরায়েল। তবে ইসরায়েলের পদক্ষেপ নিয়ে শঙ্কা প্রকাশ করেছে ওয়াশিংটন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে রাফায় বর্তমানে 12 লাখ ফিলিস্তিনি রয়েছে। তবে 1 লাখ গাজাবাসীকে রাফা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। তাই বড় ধরনের মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছে বিশ্ব সম্প্রদায়। কয়েক মাস ধরেই নেতানিয়াহু বলে আসছিল, বন্দি বিনিময় চুক্তি হোক বা না হোক, হামাসের সর্বশেষ শক্ত অবস্থান রাফাকে গুড়িয়ে দিয়েই দম নেবেন তিনি। ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, হামাসের অবশিষ্ট 6টি ব্যাটালিয়নের 4টি এই শহরে রয়েছে। তাদের বিশ্বাস, সংগঠনের শীর্ষ কয়েকজন নেতা সহ রাফা শহরেই বন্দী অবস্থায় রয়েছে ইসরায়েলি জিম্মিরা। হামাস চুক্তিতে রাজি হয় ফিলিস্তিনিদের উল্লাস। হাজার হাজার ফিলিস্তিনি সোমবার সন্ধ্যায় গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় উল্লাস করেছেন। স্বাধীনতাকামী গ্রুপ হামাস গাজা উপত্যকায় একটি প্রস্তাবিত যুদ্ধবিরতি মেনে নেওয়ার পর রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করেন ফিলিস্তিনিরা। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলু এ খবর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করা ভিডিও ক্লিপগুলোতে দক্ষিণ গাজা রাফা, খান ইউনিস এবং কেন্দ্রীয় দেইর আল বালাহ শহরে হাজার হাজার ফিলিস্তিনিকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে। এর আগে সোমবার সন্ধ্যায় হামাস জানায় যে তারা গাজা উপত্যকায় প্রস্তাবিত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। হামাসের এক বিবৃতির বরাত দিয়ে আনাদলু জানিয়েছে, হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল্লাহ রহমান আল থানি এবং মিশরের গোয়েন্দা প্রধান আব্বাস কালেমের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং তার সংগঠনের পক্ষ থেকে যুদ্ধবিরতি প্রস্তাব অনুমোদনের কথা জানিয়েছেন। হামাস এই যুদ্ধবিরতি প্রস্তাবে এমন সময় অনুমোদন দিল যখন ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজা রাফা শহরের পূর্ব পার্শ্ববর্তী এলাকায় অভিযান চালানোর ঘোষণা দিয়ে সেখানকার ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার আদেশ জারি করে। প্রায় 15 লাখ উদ্বাস্তু ফিলিস্তিনি সেখানে অবস্থান করছেন। ইসরায়েল অনেকদিন থেকেই এই রাফায় অভিযান চালানোর হুমকি দিয়ে আসছে। মিশরের রাষ্ট্রীয় আল কাহেরা নিউজ চ্যানেল একটি নির্ভরযোগ্য সূত্রের উদ্ধৃতি দিয়ে সোমবার ভোরে বলেছে, গাজা যুদ্ধবিরতি আলোচনা চালিয়ে যাওয়ার জন্য হামাসের একটি প্রতিনিধি দল মঙ্গলবার ভোরে কায়রোতে আসবেন। ফের রাফায় স্থল অভিযান ইসরায়েলের, নেতানিয়াহুকে কঠোর হুঁশিয়ারি বাইডেনের। হামাস যুদ্ধবিরতির খসড়া চুক্তি মেনে নিয়েছে, তবে কয়েক ঘন্টার ব্যবধানে এই চুক্তিতে ইসরায়েলের শর্ত মানা হয়নি দাবি করে আবারও রাফায় হামলা শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ফোন করে রাফায় অভিযানের বিরোধিতা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল। হোয়াইট হাউসের লিখিত বক্তব্যে
বলা হয়, বাইডেন ফোন কলে রাফায় অভিযান নিয়ে যুক্তরাষ্ট্রের বিরোধিতার বিষয়টি আবারও পরিষ্কার করেছেন। উত্তর গাজা থেকে ফিলিস্তিনিদের সরে যেতে বলার পর সেখানকার হাজারো বাসিন্দা দক্ষিণ রাফায় আশ্রয় নেন। সেখানে এ মুহূর্তে 10 লাখেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি অবস্থান করছেন, যাদের বেশিরভাগই খোলা আকাশের নিচে তাঁবু খাটিয়ে বসবাস করছেন। রাফায় স্থল অভিযান শুরুর আগে বেসামরিক নাগরিকদের নিরাপদ অবস্থানে সরিয়ে নেওয়ার একটি গ্রহণযোগ্য পরিকল্পনা তৈরি করার জন্য যুক্তরাষ্ট্র বরাবর ইসরায়েলকে তাগাদা দিলেও এখনও দেশটি এই অনুরোধ রাখেনি। সোমবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কার্বি জানান, রাফায় বেসামরিক মানুষ ঝুঁকিতে থাকবে এরকম কোনো স্থল অভিযানকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না। এর আগে পর্যন্ত হোয়াইট হাউস বলেছিল রাফায় বড় ধরনের অভিযানের বিরোধিতা করছে ওয়াশিংটন। বিশ্লেষকদের মতে এবার আরো কড়া ভাষায় ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন। বাইডেন প্রশাসন রাফা অভিযানের বিকল্প হিসেবে মিশর গাজা সীমান্তে নিরাপত্তা বৃদ্ধি ও সুনির্দিষ্টভাবে হামাসের নেতাদের বিরুদ্ধে হামলার প্রস্তাব দিয়েছে, কিন্তু নেতানিয়াহু রাফা অভিযানকে আবশ্যক বলে দাবি করেছেন। তার মতে হামাসকে নির্মূল করতে এই অভিযান জরুরি, কারণ রাফায় হামাসের অনেক যোদ্ধা লুকিয়ে আছেন। জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদে সমর্থন দেবে বেলজিয়াম। জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদ বিলে বেলজিয়াম সমর্থন করবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাজ্জাল আহবিব। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সোমবার বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী হাজ্জাল আহবিব বলেছেন তার দেশ ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাবকে সমর্থন করবে। লাহবিব ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকির সাথে দেখা করার সময় বলেন, এই সপ্তাহে 10 মে জাতিসংঘে এই ভোট হবে। এটা গুরুত্বপূর্ণ যে ইউরোপীয় ইউনিয়ন এই ঐতিহাসিক মুহূর্তটি মিস করবে না। তিনি আরো বলেন, বেলজিয়াম এই প্রস্তাবের সহ স্পন্সর এবং সমর্থন করতে চায়। সামাজিক মাধ্যম এক্সে ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রীর সাথে তার বৈঠকের একটি ছবি শেয়ার করে লাবিব বলেন, বেলজিয়াম জাতিসংঘে ফিলিস্তিনের মর্যাদাকে সমর্থন করবে, যা ছিল তার রিয়াদ আল মালিকির সাথে বার্তা। তিনি আরো বলেন, এটি হলো শান্তির পথে প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ফিলিস্তিনের সমর্থনে ফের স্পষ্ট বার্তা দিল ইরান। অন্যান্য ইসলামী দেশগুলোর জন্য অপেক্ষা না করে ফিলিস্তিনিদের প্রতি ইরানের অটল সমর্থনকে পুনর্ব্যক্ত করেছেন দেশটির ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আল খামিনি। তিনি বলেছেন, এই বছরের হজ হবে গাজার বিরুদ্ধে সংগঠিত জঘন্য অপরাধ থেকে অস্বীকৃতির বহিঃপ্রকাশ। সোমবার তেহরানের ইমাম খোমেনি হুসাইনিয়ায় অনুষ্ঠিত এক বৈঠকে এ বার্তা দেন তিনি। খবর তানসিম নিউজের। তিনি বলেন, এই বছর গাজার উদ্বেগজনক ঘটনাগুলোর মাধ্যমে পশ্চিমা সভ্যতার রক্তচোষা চিত্র আরো বেশি উন্মোচিত হয়েছে। এই বছরের হজে গাজার জনগণের আস্থার ওপর বিশেষ দৃষ্টি থাকবে। পুতিনের অভিষেক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না আমেরিকা সহ পশ্চিমা অনেক দেশ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অভিষেক অনুষ্ঠানে প্রতিনিধি না পাঠানোর কথা জানিয়েছেন আমেরিকা ও ইউরোপের অনেক দেশ। গত মার্চে রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। তাতে পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট পদে জয়লাভ করেন পুতিন, কিন্তু নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে সমালোচনা রয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনে পুতিন 87.28% ভোট পান, কিন্তু এ নির্বাচনের এক সপ্তাহ আগে তার কট্টর সমালোচক ও বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির কারাগারে মৃত্যু হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেন, পুতিনের অভিষেক অনুষ্ঠানে আমরা কোনো প্রতিনিধি পাঠাবো না, কারণ রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি।